নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ মুচমুচে এবং খুবই সুস্বাদু পপকর্ন ভাজা। তো বন্ধুরা, আপনারা তো অনেক পপকর্ন ভাজা দোকান থেকে কিনে খেয়েছেন, কিন্তু বাড়ি থেকে এভাবে পপকর্ন ভাজা বানিয়ে খেয়েছেন? যদি একবার এই পপকর্ন ভাজাটা বাড়িতে বানানো শিখে যান, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়াই ভুলে যাবেন। তাহলে দেরি না করে চলুন, আমি এই পপকর্ন ভাজাগুলো কিভাবে বানিয়ে থাকি তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। বাড়িতে পপকর্ন ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন ভুট্টা দানা নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর দানাগুলো দেখুন বেশ বড় বড় সাইজেরই রয়েছে, কিছু দানা রয়েছে ছোট ছোট। এগুলোতেও কিন্তু পপকর্ন ভাজা হয়ে যাবে, আর খেতে হবে দোকানের থেকেও কিন্তু খুবই সুস্বাদু ভালো। দোকানের গুলোর থেকে কিন্তু বাড়িতে বানানো গুলো আরো ভালো লাগে। এখন এই ভুট্টা দানার পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে লবণ আর সাদা তেল। এখানে আপনারা সরষের তেল একদম কিছুভাবে ব্যবহার করবেন না, সাদা তেল নতুবা বাটার দিয়েও যদি ভাজেন এই পপকর্ন গুলো, খেতে কিন্তু তার সাদা তেলের থেকেও খুব ভালো লাগবে খেতে। তো এই পাত্রটিকেও সাইডে সরিয়ে নিচ্ছি, সরাসরি চলে যাব ভাজার কাছে। প্রথমেই দেখুন একটা ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি। এই ভাতের হাঁড়িতে করেই কিন্তু এই পপকর্ন গুলোকে ভেজে নেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই ভাতের হাঁড়িটা আমি ভাজবো। প্রথমেই আমি এই ভাতের হাঁড়িটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো একটা কথা বলতে মনে ছিল না বন্ধুরা, এখন কিন্তু আমি কোনোভাবেই গ্যাসটা জ্বালাইনি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাতের মুঠ করে 2 মুঠো এই ভুট্টা দানা। 2 মুঠা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে একটা ঢাকনা অর্থাৎ একটা থালা ঢাকিয়ে দিলাম। অপেক্ষা করব। এই এখন এই দুটো হাতা ধরে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব 1 দানা 2 দানা ফুটে ওঠা পর্যন্ত। 20 সেকেন্ড পর আবারও দিকে হাত ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন, ভুট্টা দানাগুলো বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে, ফুটফুট করছে ভেতরে। আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আগের বারে দুটো হাত 2 দিকে ধরে নাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখুন 2 দিকে কাপড় দিয়ে ধরে নাড়িয়ে দিলাম। বারে বারে এভাবে ধরে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে আর ভুট্টা দানাগুলো নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। 2 দিকে কাপড় দিয়ে ধরে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে বারে বারে। তো দেখুন একদমও কিন্তু ফুটা বন্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এই যে উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পপকর্ন গুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন একটা পাত্রে করে এই পপকর্ন গুলো নামিয়ে নিচ্ছি। তো দেখুন একটাও কিন্তু আমার এই যে ভুট্টা দানাগুলো দিয়েছিলাম একটাও কিন্তু ফুটেনি এমন নেই। সবগুলো দেখুন বড় বড় হয়ে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে। তো আরো একবার দেখানোর জন্য আপনাদের আবারও একবার বানিয়ে দেখাচ্ছি।
দ্বিতীয়বার ভেজে নেওয়ার জন্য আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিচ্ছি ভুট্টা দানা, এরপরে ঠিক ওপর দিক দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আগের বারে ঠিক যেভাবে দিয়েছিলাম। প্রথমেই এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব, অপেক্ষা করব ফুটফুট করে আওয়াজ অর্থাৎ ভুট্টা দানাগুলো ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম 30 সেকেন্ড পর, এখন একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখুন ভুট্টা দানাগুলো কিন্তু সবে ফুটতে আরম্ভ করে দিয়েছে, আওয়াজটা শুনুন। নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন ভুট্টা দানাগুলো ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো দেখুন ফোঁটা বন্ধ হয়ে গেছে, তার মানে ভুট্টা দানাগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, ওপর দিয়ে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই ভুট্টা দানাগুলো। এখন এই পপকর্ন ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত বড় বড় হয়েছে, দোকানের থেকেও কিন্তু ভালো হয়েছে। এখন ঢেলে নেব। তো খুব কম সময়ের মধ্যে, দেখতে পেলেন তো, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পপকর্ন ভাজা বাড়িতে ভাজিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে, দেখুন, আর খুব সুস্বাদু হয় খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কি দেখতে পেলেন তো কত সহজে বাড়িতে কত সুন্দর ফুলকো ফুলকো পপকর্ন ভেজে নেওয়া যায়, আর খুব অল্প সময়ের মধ্যে। এই যে দেখুন পপকর্ন ভাজাগুলো কতটা বড় সাইজের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে তো আমি পপকর্ন ভাজা দেখালাম, আর যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনাদের মনের মতো যে রেসিপিগুলো বানিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। আর এগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন পপকর্ন গুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকের এই পপকর্নের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।